بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছে 129। বোনের প্রশ্ন হলো, সালাত আদায়ের সময় সেজদার কাছে যদি বিড়াল বসে থাকে, যাওয়া আসা করে, এতে করে কি সালাতের কোনো সমস্যা হবে? সমস্যা হবে না, তবে খেয়াল করতে হবে যেন কোনো প্রাণধানী বস্তু সামনে দিয়ে পার না হতে পারে, এটা খেয়াল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলার সামনে দিয়ে, তার নামাজের সামনে দিয়ে, মুসাল্লার সামনে দিয়ে একটি বকরি ছানা পার হওয়ার চেষ্টা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রতিহত করেন, এমনকি তাকে দেওয়ালের সাথে চেপে ধরেন, আটকে দেন, মানে ওকে পার হতে দেননি। এরকম একটা সহিহ হাদিস পাওয়া যায়, যা আল্লামা নাসরুল আলবানী তার নামাজ শিক্ষায় উল্লেখ করেছেন। এ থেকে আমরা বুঝতে পারলাম যে যথাসাধ্য এড়িয়ে চলতে হবে, যেন কেবলা দিয়ে সামনে দিয়ে, মুসল্লির সামনে দিয়ে পার কেউ না হতে পারে। আর বিশেষ করে 3টি বস্তু অতিক্রম করলে নামাজ কেটে যায়, নামাজ ভঙ্গ হয়ে যায় মর্মে এখন হাদিস পাওয়া যায়, যা বুখারী শরীফে এসেছে। এই 3টি বস্তুর ভিতরে বলা হয়েছে, 3টি প্রাণী বলা হয়েছে। তার ভিতরে বলা হয়েছে কুকুর, গাধা, এবং সবার পূর্বে বলা হয়েছে মহিলা। বুখারী শরীফ হাদিস, যে এরা অতিক্রম করলে নামাজ কেটে যায়, মুসল্লির নামাজ কেটে যায়, কর্তৃত হয়ে যায়। কর্তৃত হওয়া মানে সব কেটে যাওয়া, নাকি নামাজটাই পুরা কর্তৃত হয়ে যাওয়া, নামাজটা ভেঙে যাওয়া, ইখতিলাফ রয়েছে। তবে হাদিসের বাহ্যিক অর্থ এদিকে ইঙ্গিত করে যে নামাজ হবে না। এই হাদিসটি মা আয়েশা শুনলে তিনি বলেছিলেন যে, তোমরা কত মন্দ কাজ না করেছো, আমাদেরকে কুকুর গাধার সাথে মিলিয়ে দিয়েছো, মানে তাদের সদৃশ্য করে ফেলেছে আমাদেরকে। এরপর উনি বলেন যে, আমি নিজেকে দেখেছি যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লার সামনে, নামাজের সামনে আমি কি ছিলাম, তার সামনে আমি জানাজার লাশের মতো শুয়ে থাকতাম। যখন উনি সেজদা করতে চাইলে আমাকে মৃদু আঘাত দিতেন, মানে ইশারা করতেন, হাত দিয়ে হালকা খোঁচা মারতেন, যার ফলে আমি পা গুটিয়ে নিতাম। উনি সেজদা করতেন, সেজদা থেকে আবার উঠে গেলে আবার আমি পাটা ওইভাবে রেখে যেতাম। তো বুখারী শরীফের হাদিস। তো এখানে মা আয়েশা এই হাদিসের প্রতিবাদ করেছেন। তো এর জবাবে উলামায়ে দ্বীন বলেন যে আসলে দুটোই হাদিস ঠিক। তবে মা আয়েশার অবস্থাটা হলো ভিন্ন, যে নামাজের সামনে আগে থেকে উনি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলা বরাবর আগে থেকে উনি শুয়েছিলেন। এটা অতিক্রমের মাসআলা নয়, বরং উনি আগে থেকেই শুয়েছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন তাকে এভাবে সামনে শোয়ায় রেখে। আর যে ক্ষেত্রে বলা হয়েছে যে সালাত ভেঙে যাবে বা সালাতকে কেটে দিবে, এটা হলো অতিক্রমের বিষয়, মানে সামনে দিয়ে যদি অতিক্রম করে, তো এটা আলাদা মাসালা, এটা আলাদা মাসালা। তো এসব দলিল থেকে আমরা জানতে পারি যে 3জন সম্পর্কে বলা হয়েছে কেবল, যে নামাজ কেটে যায়। অতএব হাদিসের ভিতরে আমরা সীমাবদ্ধ থাকবো, কিন্তু চেষ্টা করব যেন আমাদের সামনে দিয়ে কোনো কিছু পার না হয়। আর সুতরা যদি ব্যবহার করা হয় সামনে, মানে আড়াল অন্তরায়, যেমন কোনো লাঠি পুঁতে রাখা হয় অথবা কোনো কাঠ ইত্যাদি সামনে 1 হাত বরাবর যদি রাখা হয়, তাহলে এরপর অতিক্রম করলে কোনো সমস্যা হবে না। যদিও অতিক্রম করতে দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে, কিন্তু কোনো সমস্যা হবে না যদি সূত্রা ব্যবহার করা হয়। তাহলে সূত্রার ওই পার দিয়ে গেলে অসুবিধা হবে না। এমনকি যে 3 জনের অতিক্রমের কারণে নামাজ ভঙ্গ হয়, নামাজ কর্তৃত হয়,
সে তিনজনের কারণেও অসুবিধা হবে না যদি সুতরা ব্যবহার করা হয়। মুসল্লির সামনে সুতরা থাকলে অসুবিধা নেই, এটা আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ তৌফিক দাতা।